ভাই সকল বাপজিরা আমার, এটা হচ্ছে রমজান মাস, বরকতের মাস। এখন নেকি মানে যেরকম পানিতে স্রোত চলে ওইরকম নেকির স্রোত চলছে। খালি ধৈর্য ডিহিতে ঘেরে উঠিয়েলেন আর ভরেলেন, বুঝতে পেরেছেন? যেরকম ড্রেন দিয়ে পানি চলে আর আইলবেন পানি কাটিয়ে ভুঁয়ে দিয়ে একদম বাড়ি ঘরকে বুঝ করে দাও, তো ওইরকম নেকি খালি লুটেলেন, বুঝতে পেরেছেন? নেকির জোয়ার চলছে, চলেইছে নেকি বইয়া। যে যত টানতে পারলে টানলে, যে টানতে না পারলে ওই কে বলে ওই মানে সোনা বর্ষি ছিল বলে, তো আর যখন সোনা বর্ষিতে লেগেছে তো খ্যাপাক হয়েছে আর ভাঙা লাগে এত সোনা, তো আর ভাঙা ঘরে কত সোনা বাড়তে এলাম একটা সোনা সোনালে কী করবো? ই সোনা টোনা লাইনি বাড়ি আসে, তো বাড়ির দিকে সোনা হয়নি। ই তখন পাছা চুল গেছে, সালা কী করলো রে, খানিক যদি লে নিতুন সোনা তো কাজ হইতো। তো ওইরকম যারা নেকি করতে পাইলে তো নেকি করে নিলে, যারা করতে পারবে না নেকি ওরা খালি আফসোস করবে, আল্লাহ কী করলাম কি করলাম, খালি কি করলাম। কিন্তু সেদিন আফসোস করে কি কোনো লাভ হবে? যে ভাই কোনো লাভ হবে না, খালি পস্তাই হবে, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে নেকি লুটেলেন। কীরকম লুটেলেন? যে এই যে বৈশা জালসা শুনছেন, এখন শুনতে গেলে অন্য মাসে মানে ৭০টা জালসা শুনতে হবে। এক আয়াত পড়তে গেলে ৭০ আয়াতের সমান নাকি, একটা সূরা পড়তে গেলে ৭০ আয়াতের ৭০টা সূরা পড়ার নাকি, ১ টাকা দান করবেন ৭০ টাকার নেকি, মানে নেকিতে নেকি। এই সূরা ইখলাসটাকে দিনে মানে যখনই পড়বেন ৩ বার পড়েলেন, গোটা কোরআন খতমের নেকি। কোরআনে কত জের জাবার তাসদিদ নোক্তা পেশ জজম কতটি হরফ আছে, অক্ষর আছে, প্রত্যেকটার বদলে একবারে নেকিতে নেকি। গাড়ির গাড়ি পাহাড়ের পাহাড় আসমানে ঠেকে যাবে, খালি পড়তে থাকেন, নেকি খালি টেনে জমা করেন। তো কথা হয়েছে যে এই রমজান মাস নেকিটা লুটেলেন, মৌকা আল্লাহ দিয়েছে, বেঁচে আছি, বুঝতে পেরেছেন? এখানে যদি মরে যান বুদ্ধে শেষ। আগামী বছর পাইবেন কিনা এটাও জানা নাই। আল্লাহ ভাগ্যে কার লভালছে কার লোভে না এটা আল্লাহ জানে। তো যাই হোক, বসেন, আমি আপনাদেরকে যে ওয়াজ নসিহত শোনাবো শুনবেন। মোবাইলে দেখছেন তো মোবাইলের মতনই ওয়াজ হবে ইনশাআল্লাহ, নাকি? তো মোবাইলের মতনই ওয়াজ হবে, চ্যাংড়া পিলা ওয়াজ শুনে সব পাগলা আছে। যে মোবাইলে শুনছি এরকম তো এমনি ডাইরেক্ট ওই এক জায়গায় জালসা করতে গিয়ে যে এক খাপা দৌড়িয়ে এসে পাঁচা দিক থেকে ধরে লেখার করে আমি ধরে কেন লিলেছি। মুলি সাহেব তোমাকে জিন্দা কোনো দিন দেখিনি, আইজি দেখছি, তার মানে খালি মোবাইলের ভিতরে দেখছি। মুলি সাহেব জিন্দা কোনো দিন দেখিনি, ওই লেখা ধরে লিছি। আমি শালা খ্যাপা নাকি এটা রে, তাহলে ধরে নিতে হবে। ওর মন মানে এসে ধরলে সেদিন কাটি হারে জালসা করছি, এক খ্যাপা দৌড়িয়ে আইসে আর এনকে দাড়িটি লাড়ছে। আমি শালা কোন খ্যাপা, লাল লেগেছে, কত মজা লেগেছে লাল দাড়ি দেখে। হ্যাঁ, ও দৌড়িয়ে আইসা শোষে একটা খ্যাপা দৌড়িয়ে আইসা দাড়ি দিকে লেড়ে চুলিছেন করে। আমি লাড়ে তোর কত আরমান আছে লাড়ে। তো যাক আলহামদুলিল্লাহ, কথা হয়েছে যে বসেন জালসা শোনেন। মানে কিছু কিছু লোক আছে মানে শুনে মজা লাগবে, কাহার হয়তো মিনমিনা মুখ কাউকে হাসিও লাগবে না, শোনার মন করো না, এনার্জি থাকবে না, হাসবেও না। একজনের লইয়া বিহে করে নিয়ে এসছে, তো লইয়া বিহে করে নিয়ে এসে কী করেছে, লইয়া বহু মানে হাসাহাসি করে না, মিনমিনা মুখা বাড়তে সবসময় মিনমিনা থাকছে। তো মন টন সবসময় ভারী, মানে ও একটু চিন্তা ভাবনা করে, লইয়া বহু একটু চিন্তা ভাবনা করছে, সবসময় কি আর হাসি খুশি করা যায়? তো আর পুরুষটা তখন কয়েছে যে কয়েছে, হারে পাগলি তুই হাসি খুশি করবি, সবসময় আনন্দে থাকবি, এখন লইয়া বউ হাসবি, তো তুই যে মুখ ভারী করে সবসময় থাকছিস। তখন লইয়া বউ করেছে কি সুচটি বেঁধে দেখেন হেসে দেখে গেছে, ঝেড় দিছে তাও হাসছে, কল চাপছে তাও হাসছে, ভাত রাঁধছে তাও হাসছে, মানে হেসে থেকে গেছে। যেটাই কাজ করছে এরকম হেসে থেকে গেছে। আর পুরুষটা দেখছে সকাল থেকে হেসা আছে, সাঁঝ লেগেছে তাও হেসি আছে, গা ধুইছে মাথায় পানি ঢালছে তাও হেসা আছে। পাগলে বন্ধ কর, সুস্থি ব্যথা দেখি বন্ধ কর, খালি হেসে যাচ্ছি। যে দেখো তো তুমি তো কইলে যে সবসময় হেসা থাকবি, ওই লেগে হেসা আছি। তো এরকম একটা সমস্যা, বুঝতে পেরেছেন? তো ওয়াজ নসিহত ভালো করে শোনেন, বসেন। এদিক থেকে আপনারা একটু আগা দিকে চলে এলে ভালো হতো, মানে আগা দিকে লোক একটু কম আর সাইডে হয়ে যাচ্ছেন চেয়ারখানি নিয়ে।
এই ভাতিয়া আগা দিকে চলে এসো, চেয়ার গালালে এই সামনে চলে এসো, চেয়ার খালি আগা দিকে চলে এসো, চেয়ারই বসে দিকে চলে এসো, আগা দিকে চেয়ার হাতে করে সব আগা দিকে চলে এসো, চলে এসো আগা দিকে এসে, আগা দিকে। হ্যাঁ আগা দিকে এসে বসো, ভালো লাগবে দিকে চলে এসেন। আপনারা যে উঠলেন না কি ব্যাপার, চলেছেন চেয়ার গেলে হাতে করে চলেছেন, আগা দিকে চলেছেন, সামনে থাকলে ভালো লাগবে, বুঝতে পেরেছেন? দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না, গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। মোবাইলের এটা এখন ভাইরাল গাজাল, এত চলছে মোবাইলে, কেন ছোট ছোট বেটি ছেলেলা কয় না, আরে মালদার বেটি ছেলেগুলা তাও এটা গাজাল গাইছে। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না, গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। স্বার্থর টানে ভালোবাসা অন্তর থেকে না, ভালোবাসা মেছে কথা বিশ্বাস করি না আমি, ভালোবাসা মেছে কথা বিশ্বাস করি না। এ দুনিয়ায় সবাই পর কেউ তো আপন না, এ দুনিয়ায় সবাই পর কেউ তো আপন না, সাথে যাবে আমল নামা ভুলা যাইও না রে মানুষ, সাথে যাবে আমল নামা ভুলা যাইও না। টাকার জোরে গায়ের বলে করছো বিচার, টাকার জোরে গায়ের বলে করছো বিচার, হিসাব নিবে মাবুদ মাওলা থাকা হুঁশিয়ার মানুষ, হিসাব নিবে মাবুদ মাওলা থাকা হুঁশিয়ার। যতই কর টাল বাহানা, যতই কর টাল বাহানা, সেদিন মানবে না, সাথে যাবে আমল নামা ভোলা যাইও না রে মানুষ, সাথে যাবে আমল নামা ভোলা যাইও না। মানুষ বাপরম ধর্ম কইরা যদি যাও, মানুষ বাপরম ধর্ম কইরা যদি যাও, দোজক বলবে আল্লাহর বান্দা বেহেশত চলে যাও। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না, গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না, গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। স্বার্থর টানে ভালোবাসা অন্তর থেকে না, ভালোবাসা মেছে কথা বিশ্বাস করি না আমি, ভালোবাসা মেছে কথা বিশ্বাস করি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, রবে ইসলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউটিউবে ভাইরাল। ঠিক আছে ইনশাল্লাহ, এবার বসেন, বক্তব্যের দিকে আসছি। এবার লোক জমে গেছে মাশাআল্লাহ। আর যদি এক একটা চুটকি দিত বাড়িতে কেউ শুইতাও থাকবে না, সব ঘুরিয়ে চলে আসবে।
আর নিন কামাই করিও না রমজান মাস, না তো ফের সব উঠে চলিলে ঝামেলা হবে ফের। আর তোর ভাত খেতে পারছে তো ইনশাআল্লাহ। তো এইবার শুনেন যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো। কথাগুলো মন দিয়ে শুনবেন। দেখেন কথা হচ্ছে ভাই, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে। খালি গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, টাকা টাকা টাকা, ধন সম্পদের জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আখেরাতের খেতি করার জন্য, আমাদের মন বুঝার জন্য। যারা দুনিয়াতে যাইয়া দুনিয়ার লোভে পড়ে থাকছে না, আমার ইবাদত বান্দেগি করছে, আমাকে ডাকছে, আমাকে স্মরণ করছে, এই জন্য আল্লাহ পাক মন বুঝতে পাঠালছে। ভাই বুঝতে পেরেছেন? তো দুনিয়াতে যখন এসছেন আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ করার পরে দুনিয়াভি কাজ করেন, আল্লাহর রুজি দিবে। টাইনা ছেঁচড়া দড়িয়া ছেঁচড় দামরকা টাপিয়া বেড়িয়া আল্লাহকে বেশি দিবে। এক মুঠ চাল ছিটিয়ে দেন একটা মুরগিকে, ও খালি ঠাকাঠাক ঠাকাঠাক খেয়েছে, তো ওইটি চাল না ধড়ফড় করে খেলে বাড়বে, না আস্তে আস্তে একটা একটা করে খাই তো ওইটি চাল। আস্তে খেলে ওইটি, হাঁকাড় বাকাড় করে খেলে ওইটি, নাকি? তাহলে হাঁকাড় বাকাড় করে কোনো লাভ নাই দুনিয়াতে। নমাজ পড়েন, তসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ রুজি আল্লাহ আপনাকে দিবেই। আপনি পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার নসিবে সব লিখে দেয়। কতটি রুজি পাবেন, কি পরিমাণে খাবেন, কোথায় আপনার জন্ম হবে, কোথায় মৃত্যু হবে, কোথায় বিয়ে হবে, কয়টা ছেলের বাপ হবেন, সব কিছু লিখে দিয়েছে আল্লাহ। আর মার পেটে যখন মানুষ থাকে 340-এর পরে 440-এর পরে যখন রু দিয়ে দেওয়া হয়, তখন ওইটাকে রেনুয়াল করা হয়, তখন ফের ফেরেশতারা ওইটাকে রেনুয়াল করে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে তো লিখেছে, লেখা আছে। এই যে মানুষকে বলে দেখে যে তুমি দেখে শুনে খুব সুন্দর ধামাকা দেখে বিয়ে শাদী করো, ই তো পাগলা হয়ে গেল। বাপরে, বহু দেখো একটা গোহেন্ডে দেখে, লাখ যাতে পাতলা ছই হয়, বহু যাতে পাতলা ছামছিম হয়, উঁচা যাতে হয়, ধল ফিট হয়, অবস্থা যাতে খুব ভালো হয় বাপের, নাকি? এই যে মানুষ সবাই, একজনা নয়, সবাই সবাই মনে ভাবছে বহু লিব খুব হাইন্ডা। দুনিয়া বেরিয়ে ঢুঁড়তে 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 নসিব আল্লাহ যেটা লেগেছে পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লিখে দিয়েছে। কার বিয়ে কার সাথে হবে, কোনটা স্ত্রীর সাথে, কোনটা মেয়ের সাথে, আল্লাহ লিখে দিয়েছে। বুঝতে পারলেন? না হলে আমি দুনিয়া ঘুরে বেড়িয়ে এসে কাশি বাড়িতে বিয়ে করি, আর হার খালেতে ভাই আই বেরি হয়। কিন্তু নসিব আল্লাহ কলম মেরেছে, সারা দুনিয়া দড়িয়া বেড়িয়া আপনার ওখানে বিয়ে হবে। আপনি যত হাই ফাই করেন, যেটি রুজি পাওয়ার পাবেন। আপনি হালালভাবে কামাই করেন আর হারামভাবে কামাই করেন, রুজি ওটি পাইবেন। তাহলে ধড়ফড়ের লাভ নেই, টাপিয়া বেড়িয়া লাভ নেই, অসৎ পথে আয় করার দরকার নাই। আপনাকে আল্লাহ রুজি দিবে, কিন্তু ভাই রুজি পাবেন না খেয়ে। আজ পর্যন্ত কেউ শুনেছেন একটা লোক না খেয়ে মরেছে? ওর কেউ নেই পৃথিবীতে মরেছে কেউ না খেয়ে, জিন্দগিতে কেউ মরেনি। তাহলে রুজি আল্লাহ দিবে। তো দুনিয়ার কাজ ভাই, নামাজ রোজা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আমরা কিয়ামতের দিন আমরা নবীর, এখন পৃথিবীতে আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর অনুকরণ করব।